আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রবি মন্ডল, সভাপতি ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি। আজকে হাজির হয়েছি ফরিদপুরের আমার এক বন্ধু মোহাম্মদ হাফেজ ইলিয়াস মোল্লা। আজকে ওনার জীবন গল্প শুনবো। আপনারা অবশ্যই সহৃদয়তার সাথে সবাই সবার শুনবেন। হ্যাঁ হুজুর, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাক, মাশাআল্লাহ, ভালো আছেন। দেখেন, সে দৃষ্টিশক্তি স্বয়ংসম্পন্ন না, তবুও মালিকের দরবার শুকরিয়া আদায় করে যে ভালো আছে। কিন্তু তার ভিতরটা কেমন আছে এটা সে ছাড়া কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। আপনার দেশের বাড়ির পরিচয়টা আপনি নিজে দেন। আমার জেলা হচ্ছে ফরিদপুর, থানা সালতা, সোনাপুর ইউনিয়ন, পোস্ট অফিস সুজদিয়া, গ্রাম রংরার কান্দি, পূর্বপাড়া। আচ্ছা, আপনার এই সমস্যাটা কিভাবে হলো? আমার সমস্যা হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছিল। আর জন্মের 3 মাস পর টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বর হওয়ার পরে চোখে দেখা দৃষ্টিশক্তিটা চলে গেছে। পরে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কাজে আসে নাই, কারণ তখন তত উন্নত মানে চিকিৎসা ছিল না। সে কারণে সামনের দিকে আর আগানো হয় না। আপনারা ভাই বোন কতজন? আব্বা আম্মা আছে কিনা? আমার আব্বা আম্মা আছে, আমার 3 ভাই। ও, বোন নাই কে? বোন নাই। ও, বিয়ে শাদী করছেন আপনি? হ্যাঁ, বিয়ে শাদী করছি, আমার একটা মেয়ে আছে। ও, বুঝতে পারছি। তো এখন আপনি বর্তমানে দেশের যে পরিস্থিতি বা দুনিয়ার যে নিয়ম নীতি, সেই হিসেবে আপনার এখন চলাফেরা করা। হ্যাঁ, চলাফেরা করতে অনেক কষ্ট হয় আসলে। যেভাবে আয় করি বা যত টাকা আয় করি তাতে আসলে সংসার চালানো, বউ মানিয়ে থাকাটা খুবই কষ্টকর। আচ্ছা, আপনি তো হাফেজ মানুষ, আমি শুনছি আপনি কিভাবে আপনি মানে হাফেজ হইলেন, একটু যদি বলতেন। আমরা ব্রেল পদ্ধতিতে, দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য ব্রেল পদ্ধতিতে কোরআন শরীফ আছে। যেরকম আমরা চক্ষুষ্মানরা হাতে ব্ল্যাক বোর্ডে ধরে ধরে ওস্তাদরা শিখে, আর আমরা দৃষ্টি প্রতিবন্ধী আমাদেরকে হাত দিয়ে ধরে 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 পড়া করে দেখাইতে হয়। যেরকম ব্ল্যাক বোর্ডে যারা পড়ে মানে চক্ষুষ্মান ছেলে বাচ্চারা পড়ে, ওরা ব্ল্যাক বোর্ডে লিখে দেয়, দেখিয়ে দেখে পড়ে। আর আমাদের ক্ষেত্রে আগে হলো মুখস্থ করায়, যেরকম একালিক 1 2 বা 2 3 4 5 তা এরকম মুখস্থ করায়। প্রিয় বন্ধুগণ, দেশ বিদেশে যে যেখানে আছেন আমাদের পাশে থাকবেন। আজকে দৃষ্টি প্রতিবন্ধী ইলিয়াস ভাইয়ের বা হুজুর ওনার মুখে থেকে আমরা এই ব্রেল পদ্ধতি যে কোরআন শরীফটা এই পৃথিবীতে আছে, আপনারা অনেকে হয়তো নাম শুনছেন কিন্তু দেখেন নাই। আজকে ওনার কাছে দিয়ে বাস্তবে পড়ে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো। ভাই ইলিয়াস ভাই, আপনি একটু পড়েন, দেখতেছে দেখবেন, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হচ্ছে। এখানে ফুটা ফুটা আছে, মানে হাতের ইশারায় হাত দিলে আমরা বুঝতে পারি। তো আমি 1 2 লাইন পড়ে দেখাইতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. এরকম আমরা হাত দিয়ে বুঝতে পারি, যেরকম একালিপ 1 2 বা 2 3 4 5 তা এরকম হাত দিলে বুঝতে পারি। জের জবর পেশ তাসদীদ সাকিন এগুলো সম্পূর্ণটা আমরা হাত দিলে বুঝতে পারি। ধন্যবাদ। ফুটো আমাদের ধন্যবাদ। ব্রেল পদ্ধতিতে আমি নিজেই বগুড়া হাই স্কুল থেকে পাস করছি, এটা আমি অবগত আছি। কিন্তু আপনাদেরকে শুধুমাত্র চার্জ দেওয়ার জন্য বিষয়টা আমি ওনাকে বিরক্ত করলাম। যাই হোক, একটু আপনি কোরআন তেলাওয়াত করেছে, আবারও যদি সময় হয় আপনাদের সামনে এসে মনে করেন যে এই কোরআন তেলাওয়াত করা ভিতরে করে। ইলিয়াস ভাই, এখন বর্তমানে আপনার চাওয়া পাওয়া কি? এখন দেশের কাছে এবং রাষ্ট্রের কাছে আমার চাওয়া পাওয়া প্রথমত 2টা। 1 নম্বরে আমি বাংলাদেশে অনেক ডাক্তারি দেখাইছি, কিন্তু কোনো চোখের কোনো ফলাফল পাইনি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে যে আমার উন্নত মানের চিকিৎসার জন্য যদি সহযোগিতা করে, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে যদি এমন কিছু যদি করে দেয় যা দিয়ে